আল্লাহ বলছেন, আর স্মরণ করো এই কিতাবে ইসমাইলকে, সে ছিল সত্যিকারের প্রতিশ্রুতি পালনকারী এবং সে ছিল রসুল, নবী। আর সে তার পরিবার পরিজনকে সালাত এবং জাকাতের ব্যাপারে নির্দেশ দিত এবং সে ছিল তার রবের সন্তোষপ্রাপ্ত। এই আয়াতে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের প্রশংসা করেছেন। প্রশ্ন আসতে পারে, এত নবীর মাঝেও আলাদাভাবে শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালামের কথা কেন বলা হয়েছে? শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালামের কথা আলাদাভাবে বলার কারণ তার সাথে আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যোগসূত্র। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান এবং আমার বংশধরদেরকেও। আল্লাহ এই দোয়া কবুল করেছেন। চিন্তা করুন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে ইসমাইল আলাইহিস সালাম। তাই ইসমাইল আলাইহিস সালাম তার ইচ্ছা পূরণ করেছেন। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে উপহার হিসেবে প্রেরণ করেছেন। তিনি সালাতের গুরুত্ব সুন্দরভাবে প্রচার করেছেন। দিনকে এভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া মানে হচ্ছে সালাতকে জীবনের সব পর্যায়ে কায়েম করা। আমি আবার বলছি, ধর্মকে একটি পথে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সালাতকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা। আমরা মনে করি সালাত হচ্ছে অবশ্যই পালন করে একটি কাজ, যা দিনে 5 বার পালন করতেই হবে। কিন্তু আপনি যদি একটু মন দিয়ে কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন আমরা সালাতকে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকার হিসেবে পেয়েছি। আপনি যখন এই যোগসূত্র নিয়ে পড়বেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের নামাজ প্রতিষ্ঠা, মানুষের জন্য চিন্তা আর কিভাবে মানুষকে রক্ষা করা যায় এই সব জানতে পারবেন। তখন বুঝতে পারবেন নামাজ একটি অবশ্যম্ভাবী সত্য। এটি আমাদের ধর্মের মূল ভিত্তি। সালাত হলো ইসলামের মূল চালিকা শক্তি। আপনি যদি সালাত না পড়েন তাহলে আপনি কিছুই করছেন না, আপনার কিছুই নেই। মানুষকে যখন শেষ বিচারের দিনে বিচার করার জন্য দাঁড় করানো হবে তখন জিজ্ঞেস করা হবে, তোমরা পৃথিবীতে কয়দিন ছিলে? তখন তারা বলবে, আমরা পৃথিবীতে মাত্র 1 দিন ছিলাম। এই 1 দিনের হিসেব হলো এক নামাজ থেকে আরেক নামাজ। বলতে গেলে সারা দিনের নামাজের সময়ের পার্থক্য। যদি সারা জীবনকে 1 দিনের হিসেবে নিয়ে আসা হয় তাহলে নামাজ দিয়ে পরিমাপ করেই সময় মাপতে হবে। একজন মুসলিমের মনে সময়ের হিসেব কখনো 12টা, 1টা বা 10টা আসে না, বরং সময় পরিমাপ হয় জোহরের আগে, মাগরিবের পরে, মাগরিব বা ইশার নামাজের মাঝামাঝি। আমাদের সময়ের হিসাব সালাতের সময়ের মধ্যেই ভাগ করে নেই। আমাদের এভাবেই চিন্তা করা উচিত।